না চলবে শনির সাড়ে সাতি বা কোনো শনির ঢাইয়াও চলবে না। ধনুরাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে বিশেষ কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে, কোন কোন বিষয়তে সফলতা লক্ষ্য করতে পারবে বা কোন কোন বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে, নবগ্রহের গোচর অবস্থান পরিবর্তন এবং গোচর দৃষ্টির ফলেতে কোন কোন বিষয়তে সফলতা কেমন থাকবে, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব এবং সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলোকে অতি অবশ্যই কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের পালন করা উচিত ফেব্রুয়ারি মাসেতে। তাতে কিন্তু অতি অবশ্যই সফলতা তোমরা লক্ষ্য করতে পারবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেতে নবগ্রহের গোচর অবস্থান চন্দ্র রাশি অনুযায়ী থাকবে ঠিক এই প্রকারেতে। রাশি দশম ভাবেতে কেতু গ্রহ, রাশি প্রথম ভাবেতে মঙ্গল এবং শুক্রদেব, রাশির দ্বিতীয় ভাবেতে রবি বুধ গ্রহ, রাশির তৃতীয় ভাবেতে শনিদেব, রাশির চতুর্থ ভাবেতে রাহুদেব, রাশির পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে ফেব্রুয়ারি মাসেতে সেগুলি হচ্ছে: 13ই ফেব্রুয়ারি রবিদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে, 5ই ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ ধনুরাশি থেকে মকর রাশিতে এবং 12ই ফেব্রুয়ারি শুক্রদেব ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। এবার প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের। রাশির প্রথম ভাব থেকেই কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। প্রথম ভাবের অধিপতি কে না দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির পঞ্চম ভাবেতে মিত্র রাশিতে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি আছে। রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলদেবেরও কিন্তু গোচর অবস্থান যথেষ্টই ভালো। তাই স্বাস্থ্য সম্পর্কে বা ইমিউনিটি সম্পর্কে কিন্তু কোনো ধরনের বিশেষ কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। দুর্দান্ত যাবে স্বাস্থ্যের দিক থেকে। অতএব ধনুরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে ফেব্রুয়ারি মাসেতে কোনো বিশেষ কোনো চিন্তার কারণ লক্ষ্য করতে পারছি না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন সম্পর্কে বলা চলে যে রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি কোথায় গোচর অবস্থান করছে? মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে রাশির প্রথম ভাবেতে এবং রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু 5ই ফেব্রুয়ারি থেকে গোচর অবস্থান করবে। মকর রাশিতে উচ্চস্থ অবস্থাতে মঙ্গল গ্রহকে বিচার করা হয়ে থাকে এবং রাশির পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের ক্ষেত্রে বেশ কিছু উন্নতি কিন্তু ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকা কোনো বিচার বিবেচনা করছে, উচ্চশিক্ষার জন্য বড় কোনো চিন্তা ভাবনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাবে। এমনিতে মনে রাখতে হবে যে রাশির দ্বিতীয় ভাবেতে রবি এবং বুধ গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে। রাশির নবম ভাবের অধিপতি রবিদেব কিন্তু 13ই ফেব্রুয়ারি পর্যন্ত গোচর অবস্থান করছে। উচ্চ শিক্ষার্থীদের কাছে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখানে একটা বুধাদিত্য যোগ কিন্তু তৈরি হয়েছে, যার ফলে উচ্চ শিক্ষার্থীরা কোনো পরিবর্তন বা সরকারি বা কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা বা উচ্চ শিক্ষা বিষয়তে কোনো অ্যাডমিশন নেওয়া 5ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ কি, উচ্চ শিক্ষাকে কিন্তু আমরা নবম ভাব থেকে বিচার করে থাকি এবং নবম ভাবের অধিপতি এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি কিন্তু একই সাথে কিন্তু গোচর অবস্থান করবে 5ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত, যার ফলে কিন্তু শিক্ষার্থীদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে ফেব্রুয়ারি মাস। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে এবং শুক্রদেব প্রেমের কারক গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে। আবার 5ই ফেব্রুয়ারি থেকে রাশির ঠিক দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে মঙ্গল গ্রহ এবং শুক্রদেব কিন্তু 13ই ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে এবং মঙ্গল গ্রহ কিন্তু পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে 5ই ফেব্রুয়ারি থেকে। এক কথায় বলা চলে যে 5ই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু প্রেম সম্পর্কের দিকে যথেষ্ট কিছু বেশি উন্নতি লক্ষ্য করা যাবে। যদিও ফেব্রুয়ারি মাস সারাটি মাসে কিন্তু যথেষ্ট কিছু উজ্জ্বলতা লক্ষ্য করা যাচ্ছে। শুক্রদেব যেহেতু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, তাই তোমাকে কিন্তু বেশ কিছু রোমান্টিকতা লক্ষ্য করা যাবে। তোমার রোমান্টিসিজম এতটাই বৃদ্ধি পাবে যে তুমি কিন্তু সামনের জনকে আকর্ষণ করতে পারবে। রাশির দ্বিতীয় ভাবেতে যখন শুক্রদেব গোচর অবস্থান করবে কথাবার্তাতে একটা আকর্ষণ সৃষ্টি হবে, তার ফলে কিন্তু তোমার প্রেমিক বা প্রেমিকা তোমার প্রতি বেশি আকর্ষিত হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রেম সম্পর্কের দিকে কিন্তু কোনো রকমের খারাপ কিছু চান্সেস লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র একটা কথাই বিবেচনা করতে হবে, একটু নিজের রাগ জেদকে কন্ট্রোল করে রেখে যদি চলা যায় তাহলে কিন্তু প্রেম সম্পর্ক দুর্দান্ত লক্ষ্য করা যাচ্ছে। এবং তৃতীয় ভাবেতে শনিদেবের গোচর অবস্থান কিন্তু প্রেম সম্পর্কের দিকে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ
প্রেম সম্পর্কতে কোনো স্বপ্ন বা এক্সপেকটেশন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে। এরপর আসো বিবাহিত সম্পর্ক। রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু সারাটি মাস রাশি কোথায় গোচর অবস্থান করছে? দ্বিতীয় ভাবেতে। অতএব শনি এবং বুধ কিন্তু মিত্র, তার ফলেতে কিন্তু অতি অবশ্যই বুধ গ্রহ যখন দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু অতি অবশ্যই বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু মজবুততা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তোমার কোনো বড় সিদ্ধান্ত নেওয়া, তোমরা যদি মিলিত হয়ে কোনো সিদ্ধান্ত নাও, সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ কোনো উন্নতি লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছু কিন্তু লক্ষ্য করা যাবে। পরিবারের সুবৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যাবে। দ্বিতীয়ভাবে বুধ গ্রহের গোচর অবস্থান কিন্তু বোঝাচ্ছে ফ্যামিলি প্ল্যান করবার জন্য উপযুক্ত সময় লক্ষ্য করা যাবে। তাই এবং পঞ্চম ভাবের অধিপতিও যেহেতু দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে উচ্চস্থ অবস্থাতে, অতএব এখানে কিন্তু একটা কথা বলা যায় যে ফ্যামিলি প্ল্যান করবার জন্য উপযুক্ত সময় কিন্তু লক্ষ্য করা যেতে চলেছে ফেব্রুয়ারি মাসে। অতএব বিবাহিত সম্পর্কের মধ্যে নো ডাউট কিন্তু ভালো যাবে। নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং যথেষ্টই কিন্তু দুর্দান্ত যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু এই বিষয়তে প্রশ্ন থাকে যে ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি রবিদেব রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং দশম ভাবের অধিপতি কে? বুধ গ্রহ। বুধ গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। দেখো, নবম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবেতে অর্থাৎ ধনস্থানেতে গোচর অবস্থান মানে হচ্ছে আগের কোনো পেন্ডিং কাজ থাকলে সেই পেন্ডিং কাজগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ভাগ্যতে কিন্তু ধন বৃদ্ধি একটা ইন্ডিকেট করছে, কারণ কি ধনস্থানেতে রবিদেব গোচর অবস্থান করছে। অতএব একটা কথা বলা চলে যে 13ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত কিন্তু অতি অবশ্যই ভাগ্য ক্ষেত্রেতে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। যে সকল জাতক জাতিকা কোনো ধরনের ইনভেস্টমেন্ট করে থাকে, কোনো লগ্নি করে থাকে, শেয়ার মার্কেটে লগ্নি করে থাকে বা পার্টনারশিপ ব্যবসা তৈরি করতে চাইছে, তাদের ক্ষেত্রেতে কিন্তু যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে। চন্দ্র রাশি অনুযায়ী আমার জানা নেই যে জন্মকুণ্ডলিতে কি আছে না আছে, তবে চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু দুর্দান্ত হতে চলেছে ভাগ্যক্ষেত্র। ভাগ্যদেব কিন্তু যথেষ্ট সহায়ক মনে করা হচ্ছে। অতএব যে কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত নেওয়া উচিত। কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু 13ই ফেব্রুয়ারি পরেতেও হওয়া উচিত। কারণ কি রবিতে তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করলেও কিন্তু রাশির নবম ভাবেতে গোচর দৃষ্টি করবে। তার ফলে কিন্তু ভাগ্য সুপ্রসন্ন থাকলেও 13ই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু 60 to 70% ভাগ্যের স্বাদ পেতে লক্ষ্য করা যাবে। তার আগে থেকে কিন্তু ভাগ্য ক্ষেত্রে তো যথেষ্ট কিছু মজবুততা লক্ষ্য করা যাচ্ছে। অতএব যে কোনো বড় সিদ্ধান্ত, ভাগ্য দ্বারা পরিচালিত যে কোনো কাজ কিন্তু 13ই ফেব্রুয়ারি আগে আগে কিন্তু হয়ে নেওয়া উচিত। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, ধনস্থানেতে গোচর অবস্থান করছে। অতএব কেরিয়ারের দিক থেকে কিন্তু উন্নতি, পদোন্নতি, পদ পরিবর্তন ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। রবি এবং বুধ গ্রহ কিন্তু দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থানের ফলে কিন্তু বুধাদিত্য যোগের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বুধ গ্রহ কিন্তু কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করছে না ফেব্রুয়ারি মাসেতে। তাই অতি অবশ্যই কেরিয়ারের দিক থেকে পদোন্নতি, পদ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব। অনেক দিনের মনের বাসনায় ইনক্রিমেন্ট হচ্ছে না কেন, সেই ইনক্রিমেন্টের প্রশ্নের উত্তরও কিন্তু ফেব্রুয়ারি মাসেতে পেতে লক্ষ্য করা যাবে চন্দ্র রাশি অনুযায়ী। অতএব কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে নবম ভাবের অধিপতিও দ্বিতীয় ভাবেতে এবং দশম ভাবের অধিপতিও দ্বিতীয় ভাবেতে। শনিদেব গোচর অবস্থান করছে রাশির তৃতীয় ভাবেতে, কিন্তু দশম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে, সে বিষয়ে আমি আসছি। কিন্তু রবি এবং বুধ যখন একসাথে গোচর অবস্থান করছে রাশি দ্বিতীয় ভাবেতে এবং শনিদেব যেহেতু তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, এক একটা ইন্টারভিউতে কিন্তু যোগ দেওয়া উচিত। কোনো ধরনের ইন্টারভিউতে কিন্তু ছেড়ে দেওয়া উচিত নয়। যে কোনো সরকারি বা কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা উচিত হবে এবং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পদোন্নতি, কর্মেতে সুনাম বৃদ্ধি এবং এক্সট্রা কোনো ইনকাম লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রের দিক থেকে। তাই কর্মক্ষেত্রে তো কিন্তু যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে মনে রাখতে হবে যে রাশির দশম ভাবেতে কিন্তু কেতু গ্রহ সারাটি মাস গোচর অবস্থান করবে। কেতু গ্রহে দশম ভাবে গোচর অবস্থানের ফলে কিন্তু সামান্য কিছু আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাবে। অর্থাৎ এরকম ভাবে তুমি যেটা চাইছো, যতটা চাইছো মন দিয়ে এফোর্ট দিতে, সেই এফোর্টটা হয়তো নাও দিতে পারো। তাই অতি অবশ্যই সেই দিকটাও খেয়াল রাখতে হবে। মনের মধ্যে কোনো আনস্যাটিসফ্যাকশন না রেখে কাজের দিকে কিন্তু অতি অবশ্যই ফোকাস করাটা উচিত হবে। তাতে কিন্তু অতি অবশ্যই কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করতে পারবে ফেব্রুয়ারি মাসেতে ধনুরাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে রাশির সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়া লক্ষ্য করা যেতে পারে। নবম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, তাই যে কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করা, কোনো পার্টনারশিপ ব্যবসা তৈরি করা
বড় কিছু সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। তবে পার্টনারশিপ ব্যবসা শুরু করতে হলে আমি বলবো যে 13ই ফেব্রুয়ারি আগে আগে করে নেওয়া উচিত হবে। কারণ কি, যেহেতু 13ই ফেব্রুয়ারি পর্যন্ত রবিদেব রাশি দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করছে। ব্যবসার বিষয়তে দৈনিক আয় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অতএব ব্যবসায়ীদের ক্ষেত্রে তো কোনো কিছুতে নেগেটিভ সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। তবে 13ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু কম্পিটিশন একটু বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু সামান্য কিছু চিন্তার কারণ অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত ফেব্রুয়ারি মাসে যাতে আরেকটু গ্রহের থেকে সুপ্রভাব পাওয়া যায়, গ্রহে যে দুষ্প্রভাবগুলো পড়ছে তার থেকেও যাতে মুক্তি পাওয়া সম্ভব হয়। অতি অবশ্যই তার আগে আমি বলবো, যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই, নিজের জন্ম তারিখ জন্ম সময় জানা নাই, নামের প্রথম অক্ষরের ভিত্তিতে রাশি বিচার এবং তাদের দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বিশেষ একটি ভিডিও সিরিজ কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে এবং আই বাটনেতে দেওয়া থাকবে। পারলে সেই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই তোমাদের দেখে নেওয়া উচিত হবে। প্রতিদিন অতি অবশ্যই কিন্তু দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র নির্দিষ্ট সময়তে জপ করো। ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরবে নমঃ। প্রতিদিন নিয়মিত পাঠ করো, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। সূর্যদেবকে প্রতিদিন অর্ঘ্য প্রদান করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। ওং হ্রিং হ্রিং ঘৃণী সূর্যায় নমঃ। কর্মক্ষেত্রে জায়গাতে কেতু দেবে, কেতু গ্রহের কোনো যাতে দুষ্প্রভাব না লক্ষ্য করা যায়, তাই অতি অবশ্যই কিন্তু অন্তত পক্ষে 8টি শনিবার কোনো গরিব দুঃখীকে সাদা কালো কম্বল, ছাপা কম্বলকে দান করা উচিত। তাতে কিন্তু বিশেষ সুফল কেরিয়ারের দিক থেকেও তোমরা লক্ষ্য করতে পারবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এইরকম আরো অনেক ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে সেট করে রাখবে। ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল। তোমার বন্ধু বান্ধব, ভাই বোন এবং তোমার আত্মীয় স্বজনের কাছে তারাও জানতে পারবে যে ধনুরাশির জাতক জাতিকাদের কি বিশেষ উন্নতি অতি অবশ্যই হতে চলেছে। কমেন্টসে কিন্তু জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না। মা তারার আশীর্বাদে কিন্তু অতি অবশ্যই দেখবে গ্রহের দুষ্প্রভাব থেকে ধনুরাশির জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে। জয় মা তারা। ধনুরাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে ফেব্রুয়ারি মাসেতে।